তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগীতা রায় তার কিছু বিষয় নিয়ে আমাদের সন্দেহ মনে জেগেছে এবং জনগণও এই বিষয়গুলি নিয়ে জানতে চায় ভোটাররা যে যে বিষয়গুলো যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে সংগীতা রায় বসুনিয়া তার যে মানে প্রার্থীপদ সেটা খারিজ হয়ে যেতে পারে। সেই বিষয়গুলির মধ্যে আমি আপনাদেরকে বলছি, প্রথম হলো সংগীতা রায় বসুনিয়া তিনি যখন 2023 সালে উপনির্বাচনে অংশগ্রহণ করেন, সেই উপনির্বাচনে তিনি তার স্বামীর নাম দিয়েছিলেন জগদীশচন্দ্র রায় বসুনিয়া। কিন্তু 2026 সালে তিনি আবার এই বিধানসভায় যখন তিনি নমিনেশন সাবমিট করেন, সেখানে উনি নাম দিয়েছেন তার বাবার নাম। তার বাবার নাম হলো সমর রায়। তো এই যে 2023 সালে তিনি একটা নাম দিলেন তার স্বামীর নাম, আবার 2026 সালে নামটা পরিবর্তন হয়ে গেল, এটা আমাদের মনে সন্দেহ জাগে যে কি কারণ। উনি তো একই ফ্যামিলিতে থাকেন, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ওনার তো যদি স্বামী হয়ে থাকেন, তাহলে পরবর্তী নির্বাচনে উনি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নাম না দিয়ে উনি সমরেন্দ্র ওনার বাবার নাম কেন দিয়েছিলেন, এটা আমার মনে সন্দেহ জেগেছে এবং সমস্ত এই সিতাই বিধানসভা কেন্দ্রের ভোটারদেরও মনে সন্দেহ জেগেছে। আমরা এটা জানতে চাই আপনাদের মাধ্যমে। দ্বিতীয় হলো, আমরা সবাই জানি যে আমি যেমন আশুতোষ বর্মা, আমি একজন রাজবংশী এবং আমি বংশ পরম্পরায় রাজবংশী এবং শিডিউল কাস্টের অন্তর্ভুক্ত। কিন্তু সংহিতা রায়, আমরা জানি ওনার ফ্যামিলির পিতৃ পরিচয় ওনারা রাজবংশী তো ননই, শিডিউল কাস্টও নন। তাহলে উনি যদি শিডিউল কাস্ট না হয়ে থাকেন, তাহলে কেমন করে এসসি সিটে উনি প্রার্থী হতে পারেন? আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে এসসি সিটে উনি একজন এসসি না হয়েও কেমন করে প্রার্থী হলেন। এবং আরো কিছু বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। উনি উনি যে এসসি সার্টিফিকেটটা নিয়েছিলেন, সেটা নিয়েছিলেন 26/6/2004-এ। তার নম্বর হলো 492/2004। সেখানে এবং ওই দিন যিনি এই সার্টিফিকেটটা যেদিন ইস্যু হয়েছিল, সেই দিন ছিল শনিবার। আমরা তো সবাই জানি সাধারণত শনিবার করে সরকারি অফিস বন্ধ থাকে। তাহলে বন্ধের দিনে কেমন করে তার এই সার্টিফিকেটটা ইস্যু হলো, এটা আমরা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। এবং আরো বিষয় আছে, এই সার্টিফিকেটটা এই সার্টিফিকেটে যে পোর্টাল নম্বর থাকে একটা, আমাদের আমি যেমন শিডিউল কাস্ট রাজবংশী, আমার সার্টিফিকেটে একটা নম্বর আছে, তো যেটা পশ্চিমবঙ্গ সরকারের মানে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে অবশ্যই অন্তর্ভুক্ত আছে। আমরা সার্চ করলে সবাই পেয়ে যাবেন যে নম্বরটা আছে। কিন্তু সংগীতা রায়ের যে শিডিউল কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, সেটা আমরা এই ইয়াতে পাইনি। এইটা এই গভর্নমেন্টের পোর্টাল, এখানে রাখা আছে যে নো রেকর্ড ফাউন্ড, নো রেকর্ড ফাউন্ড। আচ্ছা, স্কুটনির সময় কি আপনারা এগুলা তুলে ধরেছিলেন? যখন স্কুটনি হলো তখন কি আপনারা তুলে ধরেছিলেন? দেখুন, স্কুটনির আগে আমরা অনলাইনে আরো অফিসারকে আমরা জানিয়েছিলাম। তারপরে সেই স্কুটনির সময় ওই মুহূর্তে
আমরা না জানালেও কিছুক্ষণ পরে আমরা স্কুটির অবস্থায় আমরা এটা আরোকে জানাই এবং তাকে দেই এটা, এই বিষয়টা তার হস্তগত করি। আপনারা কিন্তু কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটার সঠিক তদন্ত করা হোক, এটা প্রকাশ করা হোক, উনি সত্যিকারের শিডিউল কাস্ট কিনান এবং এই যে বিষয়গুলি করেছেন এই বিষয়গুলি সত্যিকারের কি এটা আমরা জানতে চাই। আপনারা কি নির্বাচন কমিশনের উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানাবেন এটা নিয়ে? আগে দেখি আরো কি ততদিনে যদি তো ভোট হয়ে নিশ্চয়তা- যায়, সেটা দেখুন, ভোট হয়ে যাক কি না হয়ে যাক সেটা পরের ব্যাপার, কিন্তু এই সত্য তথ্যগুলো তো আমাদের জানতে হবে সবাইকে। জানার পর যদি দেখি যে আরো সাহেব আমাদেরকে এর সঠিক তথ্য দিচ্ছেন না, তাহলে আমরা সবাই আলোচনা করে দেখবো, আমার লয়ীদের সাথে আলোচনা করব কি সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।